আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স লেভেলের তিনটি ফ্রেজ নিয়ে আসছি। এই তিনটি ফ্রেজের ব্যবহার আমরা আজকে শিখব। সেই তিনটি ফ্রেজ হলো এনিমোর, এনি লঙ্গার এবং নো লঙ্গার। প্রথমত আমরা দেখব যে এরা কি কাজে ব্যবহার হয় বাক্যে এবং এদের মিনিংটা কেমন হয়। তো এরা সাধারণত নেগেটিভ করতে বা নেগেটিভ বাক্যে এরা ব্যবহার হয় এবং একটা অবস্থার পরিবর্তন বোঝায়, অর্থাৎ আগে যে অবস্থাটা ছিল এখন আর সে অবস্থায় নাই, এইরকম একটা মিনিং বোঝাতে এরা বাক্যে আসে। সেক্ষেত্রে এনিমোর, এনি লঙ্গার, এরা দুই ভদ্রলোক একই কাজ করে এবং বাক্যের শেষে বসে। আর এই নো লঙ্গার সেম মিনিং সেম, হ্যাঁ, একই, অর্থাৎ ওই আগের অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে এরকমটা বোঝায়, কিন্তু বাক্যের মাঝে বসে। চলুন আমরা একটু বাক্যগুলো ট্রান্সলেট করি। তারা এখানে আর বাস করে না, তাহলে দে ডোন্ট লিভ হেয়ার এনিমোর। তারা এখন আর এখানে বাস করে না। আমি আর সেখানে কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক দেয়ার এনি লঙ্গার। এখন আপনি এনি লঙ্গারের জায়গায় এনিমোর ইউজ করতে পারেন, এনিমোরের জায়গায় এনি লঙ্গার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি নো লঙ্গার ইউজ করতে চান, সেটা হচ্ছে বাক্যের মাঝে ইউজ করতে হবে। যেমন ধরুন, আমরা আগে খুব ভালো বন্ধু ছিলাম, উই ইউজ টু বি গুড ফ্রেন্ডস। এখানে বিফোর বা এগুলো দরকার নাই, কারণ যেহেতু ইউজ টু নিজেই প্রমাণ করে যে সে পাস্টের। তো আমরা উই ইউজ টু বি গুড ফ্রেন্ডস বাট উই আর নো লঙ্গার ফ্রেন্ডস। আমরা এখন আর বন্ধু না, মানে আমরা আগে বন্ধু ছিলাম কিন্তু এখন আর বন্ধু না। এখন তার লেখার দরকার নেই, কারণ এই নো লঙ্গারই প্রমাণ করে যে আগের অবস্থাটা চেঞ্জ হয়েছে, এখন একটা ভিন্ন অবস্থা আসছে। তো এভাবে আপনি এনিমোর, এনি লঙ্গার, নো লঙ্গারের ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা আমাদের এই তিনটি ফ্রেজের ব্যবহার বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে এই তিনটি ফ্রেজ ব্যবহার করে তিনটি বাংলা বাক্যের অনুবাদ ইংলিশে করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।